আপনি কাপড় কিনে গাড়িতে নিয়ে আসছেন, মোড়ে মোড়ে আপনার গাড়ি ঠেকাবে, ইজারা চাইবে, মোড়ে মোড়ে গাড়ি ঠেকাবে, ইজারা চাইবে। আপনি একটি কাপড় কিনতে গেলেন, দোকানদার দাম বলল 800 টাকা, কিন্তু টাকা দিতে গিয়ে দেখলেন আরও অতিরিক্ত টাকা গোনা হচ্ছে ইজারার নামে। শুধু একটা দোকান নয়, পুরো হাট জুড়ে একই অভিযোগ। আর এই কারণেই অনেকে বলছেন পুরাদা হাট কাপড় কিনতে গেলে মানুষ ঠকছে। আজকের ভিডিওতে আমরা আপনাদের জানাবো কেন পুরাদা হাটে কাপড়ের নামে এত বেশি টাকা পড়ে, এই অতিরিক্ত ইজারার গল্প কী, আর কেন অনেক ক্রেতা এখন বাবুরহাট আর ইসলামপুরমুখী। একসময় আশেপাশের এলাকায় মানুষ কাপড় কেনার জন্য পুরাদা হাটে ভিড় করত। কম দামে ভালো কাপড় পাওয়া যেত, দোকানও ছিল অনেক। কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে। অনেক ক্রেতার অভিযোগ, এখানে কাপড় কিনতে গেলে মূল দামের বাইরে অতিরিক্ত টাকা গুনতে হয়। আর এই অতিরিক্ত টাকার নাম ইজারা। ধরুন আপনি 1000 টাকার কাপড় কিনলেন, তারপর বলা হলো আরও টাকা দিতে হবে, কারণ এই হাটে কাপড় বিক্রির উপর আলাদা ইজারা আছে। অনেক ক্রেতা বলছেন এই বাড়তি খরচের কারণে কাপড়ের দাম অযৌক্তিকভাবে বেড়ে যায়। ভাই, অন্য হাটে কাপড় কিনতে গেলে দাম কম পায়, এখানে ইজারার নামে দাম বেড়ে যায়। দোকানদারও কিছু করতে পারে না, শেষে টাকা তো ক্রেতার পকেট থেকে যায়। অর্থাৎ দোকানদার অতিরিক্ত খরচ যোগ করে দিচ্ছেন কাপড়ের দামের সাথে, ফলে শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ মানুষ। অন্যদিকে বাংলাদেশের বড় কাপড় মার্কেট যেমন বাবুরহাট বা ইসলামপুর, সেখানে ক্রেতারা তুলনামূলকভাবে স্বস্তিতে কেনাকাটা করতে পারেন। অনেক ব্যবসায়ী বলছেন বাবুরহাটে পাইকারি বাজার বড় হওয়ার দামও অনেক কম, আর ইসলামপুর প্রতিযোগিতা বেশি, যার কারণে অযথা অতিরিক্ত চাপ কম। এই কারণেই এখন অনেক দূরে গিয়ে হলেও বাবুরহাট বা ইসলামপুর থেকে কাপড় কিনতেই আগ্রহী। দোকানদার বলছেন আমরাও সমস্যা আছি, যে খরচ বাড়ে সেটা তো শেষ পর্যন্ত কাপড়ের উপরই পড়ে না। অনেক ছোট ব্যবসায়ী বলছেন অতিরিক্ত চাপের কারণে তাদের বিক্রিও কমে যাচ্ছে, ক্রেতারা অন্য হাটে চলে যাচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় ব্যবসায়ীরা। একসময় যেখানে প্রচুর ভিড় থাকতো, এখন অনেক দোকানই আগের মতো আর ক্রেতা নেই। পরিস্থিতি পরিবর্তন করতে হলে কয়েকটি বিষয় জরুরি: অতিরিক্ত ইজারা কমানো, স্বচ্ছ নিয়ম চালু করা, ক্রেতা বান্ধব পরিবেশ তৈরি করা, দাম নিয়ন্ত্রণ, নজরদারি, ব্যবসায়ীদের উপর অপ্রয়োজনীয় চাপ কমানো। নাইলে ভবিষ্যতে আরও অনেক মানুষই পুরাদা হাট এড়িয়ে চলবে। কাপড় কিনতে গিয়ে যদি অতিরিক্ত টাকা গুনতে হয়, তাহলে মানুষ অবশ্যই বিকল্প পথ খুঁজবে। আর সেই কারণেই এখন অনেকেই পছন্দ বাবুরহাট, ইসলামপুর। আপনি কি কখনো পুরাদা হাটে কেনাকাটার অভিজ্ঞতা হয়েছে? কমেন্টে জানাবেন। আর অবশ্যই এর বিরুদ্ধে প্রতিবাদ করবেন। কখনোই যাবেন না পুরাদা হাটে, কারণ পুরাদা হাটে একটা চরম বিশৃঙ্খলার হাট। আপনি কাপড় কিনে গাড়িতে নিয়ে আসছেন, মোড়ে মোড়ে আপনার গাড়ি ঠেকাবে, ইজারা চাইবে, মোড়ে মোড়ে গাড়ি ঠেকাবে, ইজারা চাইবে। এমন ইজারা বাংলাদেশে কোনো পাইকারি মুকামে আজ পর্যন্ত দেখা যায় না। যাই হোক বন্ধুরা, অনেক ধন্যবাদ এত সময় ভিডিওটা দেখার জন্য। আর ভালো লাগলে একটা শেয়ার করুন, লাইক দিন। আর সামনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।